নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সৃষ্টি সোনা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। রাত পোহালেই সরস্বতী পুজো। আর সেই সরস্বতী পুজোতে যেমন আমরা অঞ্জলি দেওয়ার কাজে ব্যস্ত থাকি, ঠিক তেমনই জমিয়ে কিন্তু খাওয়া দাওয়াটা হয়ে যায়। সেই জন্য আজকের সরস্বতী পুজো স্পেশাল মেনু রইল মশলা পনির। আর কিভাবে মশলা পনির বানাবো অবশ্যই আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর সেই মশলা পনির দিয়ে সাদা নর্মাল যে ফুলকপি কালারিং করে কিভাবে রান্না করা যায় তারই একটি ক্ষুদ্র ভিডিও আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে 750 দুধ নিয়ে নিয়েছি। সেই দুধে আমি কিন্তু এখানে জিরে দিয়েছি পরিমাণ মতো, আর দিয়েছি পাকা কাঁচা লঙ্কা, আর দিলাম ধনেপাতা কুচি। এতে করে এই পনিরটা খেতে এত সুন্দর, মানে যেমন গন্ধ থাকবে ঠিক তেমন এর স্বাদ। আমরা পনির বলতে সবসময় কিন্তু এমনি নর্মাল পনিরটাকেই বুঝি, কিন্তু একবার এইভাবে মশলা পনির তৈরি করে দেখো, এত সুন্দর লাগবে যে তখন মনে হবে যে এই পনিরটাই সবসময় যেন বানিয়ে খাই। শুধু ওকেশন বলে কোনো কথা হবে না, রোজই মন চাইলে এই পনির বানিয়ে কিন্তু খাওয়া যেতেই পারে। আমার এখানে কথা বলতে বলতে আমার এখানে দুধটা ছানা কাটানো হয়ে গেছে। তবে আমি কিন্তু দুধটা আগে থেকে কিন্তু জাল করে নিইনি। আমি এখানে জাস্ট একটু ফুটন্ত ভাব এসেছিল, সেই সময় কিন্তু আমি এখানে ধনেপাতা, জিরে, গোটা জিরে আর পাকা কাঁচা লঙ্কাটা কুচি আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমি একটা পাকা লঙ্কা কুচি করে নিয়েছি। এবার দুধটা একটু উষ্ণ আর একটু ভালো করে গরম হয়ে গেলেই আমি এখানে কিন্তু 2টো পাতিলেবুর রস দিয়ে এটাকে আমি ছানা কাটিয়ে নিয়েছি। এবার একটা তোয়ালে নিয়ে এটাকে ভালো করে জল থেকে আলাদা করে নিলাম ছানাটা। এবার তাতে আমি নোড়া ঢাকা দিয়ে দেখো একদম পনিরটা তৈরি করে নিলাম। দেখো এই পনির থেকে জল বের করতে কিন্তু একটু ভারী কিছু চাপা দিলে খুব সুন্দরভাবে কিন্তু অল্প সময়ে ছানা থেকে কিন্তু পনিরটা হয়ে যায়। আর যদি হালকা কিছু দেওয়া যায় তাহলে কিন্তু এত সুন্দর পনির আসে না। দেখো কত সুন্দর পনির। পনিরটা কিন্তু দেখে বোঝাই মানে যেন মনে হচ্ছে এই কাঁচা পনিরই আমরা খেয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি অল্প পরিমাণে ফুলকপি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, পাকা লঙ্কা আর একটু আদা বাটা, ব্যাস। এটাই হচ্ছে আজকের এই মশলা পনির বানাবো। তার জন্য উপকরণগুলি আমি এইভাবে রেডি করে নিয়েছি। যেহেতু পুজো মানে নিরামিষ, দেখো ফুলকপিতে অল্প হলুদ দিয়ে সেদ্ধ করতে নর্মাল ফুলকপি হলুদ ফুলকপি হয়ে গেল। আর এইভাবে যদি হলুদ দিয়ে আমরা ফুলকপিটা সেদ্ধ করি তাহলে কিন্তু ফুলকপির ভেতরে জীবাণু থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, আর ওর ভেতরে থাকা পোকাও কিন্তু বেরিয়ে আসে। এবার আমি কড়াটা ভালো করে ধুয়ে নিই, কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, ফোড়নে দিলাম জিরে, 3টে পাকা লঙ্কা, ব্যাস। এবার কেটে রাখা টমেটো কুচি আমি এখানে দিয়ে দেবো। আমি এখানে কিন্তু টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর অবশ্যই এই রান্নাতে একটু দেশি টমেটো ব্যবহার করলে রান্নার স্বাদটা কিন্তু খুব সুন্দরভাবে বাড়ে। দেশি টমেটোটা একটু টকটক ভাব থাকে, সেই জন্য এই মশলা পনিরটা এত সুন্দর লাগবে যেন মনে হবে যে এটা নিরামিষ কি আমিষ যেন কোনো কথাই হবে না। এবার আমি এখানে টমেটোটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ আর আদা বাটা, ব্যাস। এবার সবশেষে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ব্যাস। দিয়ে থেকে সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখো একটা সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এলে এবার সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো এতে দিয়ে দেবো, ব্যাস। এরপরে যেটা দেব মশলা পনির, যেটা আমি টুকরো করে কেটে নিয়েছি। ফুলকপিটা আমি একবার দুবার প্রথমে নেড়ে নিয়ে তারপরে দিয়ে দেবো পনিরগুলো।
তবে আমি এখানে কিন্তু মশলা কষানোর সঙ্গে সঙ্গেই কিন্তু পনিরটা দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু মনে হবে যেন পনিরটা ভেঙে যাবে। না, এতে কোনো পনির কিন্তু ভাঙার কোনো চান্স নেই। আর তোমরা চাইলে ফুটন্ত তরকারিতেও পনিরটা দিতে পারো। ব্যাস, এবার দিয়ে দেব উষ্ণ গরম জল। ব্যাস, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। একদম সাদামাটা, কিন্তু খেতে হবে রাজকীয়। দেখো এইভাবে সুন্দর হয়ে ফুটে গেছে। এটা কিন্তু এই জন্য ছানা থেকে পনিরটা তৈরি করার সময় কিন্তু যতটা সম্ভব ভারী কিছু দিয়ে চাপা দিতে হবে। তাহলে কিন্তু খুব সুন্দর হয়ে পনিরটা সেদ্ধ হয়ে যাবে। এবার দেখো আস্তে আস্তে করে ফুটে গেছে। আর পনিরটা দেখো একদম ভেতরে তরকারি ফুটতে দেখো যত তরকারিটা ফুটছে, পনিরটা দেখো আরো কত বড় সাইজের হয়ে যাচ্ছে। আর পনিরগুলো দেখো একটাও কিন্তু ভেঙে যায়নি। আর কত সুন্দর দেখতে ভালো লাগছে। এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। আর এটা যেমন একটা মশলা সে গন্ধ বেরোবে, ঠিক তেমন লেবু দিয়ে কাটিয়েছি ছানাটা। লেবুর কিন্তু গন্ধ খুব সুন্দর লাগবে। সব কটা গন্ধ মিলে মিশে যেন একাকার হয়ে যাবে। হয়ে গেছে। এইবার আমি ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ব্যাস, একদম সাদামাটা নর্মালভাবেই আজকে কিন্তু আমি মশলা পনিরটা রান্না করলাম। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরাও এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো। এর স্বাদ কিন্তু কখনো ভুলে যাওয়ার মতন না। পুজোতে যেমন আনন্দ ঘোরাঘুরি রয়েছে, ঠিক তেমনভাবে রয়েছে খাওয়া দাওয়া। তার জন্য স্পেশাল আজকে মশলা পনির। ঠাকুর দেখার সঙ্গেও এইভাবে জমিয়ে কিন্তু খাওয়া দাওয়াটা বেশ খুব ভালো লাগে। আর তোমরাও কিন্তু একবার এইভাবে মশলা পনির বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ খেতে লাগবে। আর আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।